আমার কাছে কিছু প্রশ্ন আসে, অবশ্যই আমি মানা করি যে আমাকে এখনও আপনারা বেশি কথা বলাইয়েন না, কথা বলা আমার ঠিক না, অল্প কথা বলছি। এই নামের প্রতি মুহাম্মদ যে আমরা লিখি, এটা সম্পর্কে আলেমরা বলছেন যে এটা হারাম। এখানে কথা হচ্ছে যে এটা কেন হয়েছে সেটা দেখেন। এই মোহাম্মদ আর মোসাম্মদ এই যে নাম নারী পুরুষের, এটা কেন হয়েছে? এটার কারণ হলো আপনারা এই যে আপনারা আমার বয়সী যারা আছেন, বাবার বয়সী হবে না, আমাদের দাদার দলিল বা দাদার পরদাদার দলিল, সেইখানে দলিলপত্র দেখেন যে আপনার বাবার নামে দাদার নামে শ্রী আব্দুর রহমান, শ্রী অমুক নামের শ্রী লেখা আছে। এই শ্রী লেখা সম্মানসূচক। আবার যারা বেশি সময় থাকো শ্রী ডবল শ্রী এগুলো তারা লিখত। তো এই শ্রী এটা হিন্দুদের নামেও লিখতো, মুসলমানের নামেও লিখতো। মুসলমানরা চিন্তা করলেন যে এটা কেন হবে, আমরা ওদের সাথে এই শ্রীতে আমরা এক হবো কেন? তা আমরা কী করবো? তা আমরা আমাদের নামের পিছনে মোহাম্মদ লিখব। এই মোহাম্মদ লেখার একটা প্রবণতা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে তখন। এটা কোনো ধর্মীয় ব্যাপার না, এটা হলো একটা চিন্তা যে ওরা শ্রী লেখে, তা আমরা ওদের সাথে শ্রী লিখবো, আমরা শ্রী লিখবো না মোহাম্মদ লিখবো। এই কিন্তু মোহাম্মদ লেখার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে। তো সৃষ্টি হয়েছে এটা যে খুব ভালো কি মন্দ এটা আমরা কী বলবো, এটা আপনারাই বুঝতেছেন। এটা এক ধরনের মানে একটা পৃথক জাতিসত্তা, মুসলমানদের একটা আলাদা বৈশিষ্ট্য, এইটা প্রকাশ করার জন্য তারা এটা করেছে। তো করলেও এইটা যে খুব ভালো করেছে কি মন্দ করেছে এটা সম্বন্ধে আমরা কী বলবো, এটা আপনারাই দেখতে পাচ্ছেন। তা আমরা এতটুকু বলবো যেগুলো না করা ভালো। কিন্তু এটা নিয়ে যদি আমরা এখন একটা মশলা শুরু করে দিই, 15 বছর হারাম, আমি বলবো হারাম না, তাই নিয়ে আবার একটা ঝগড়া হবে। মানে শয়তান আমাদেরকে দখল করবে, আমাদের সময় নষ্ট করবে, আমরা দিন থেকে আল্লাহ শরিয়ত থেকে দূরে সরে থাকবো, ওগুলো নিয়ে আমরা ঝগড়া করব। কোনো একটা দিন হারাম বলতে হলে দলিল লাগবে, কথা বলতে পারছেন? কোনো একটা দিন হারাম বলতে গেলে দলিল লাগবে যে এই জন্য এটা হারাম, কাজে এটা ভালো না, এটা আমরা ভালো বলি না, এটা এই জন্য হয়েছে। তাহলে আমরা কী করবো কোন? এখন এইগুলো নিয়ে যদি আমরা আন্দোলন শুরু করি, তাতে এগুলো নিয়ে আর সমাজ মানুষ লিপ্ত হবে। আল্লাহর কোরআনের ফরজ অজেব যে ফরজগুলি বিশেষ যেগুলি নিয়ে আমরা সবসময় ব্যস্ত, এগুলো নিয়ে আমরা দূরে সরে যাব। কাজে এইসব বিষয়ে আপনারা যেন বেশি মাথা না ঘামান। এটা মোটামুটি মানুষরা এই জন্য করেছে, তারা মুসলমানদের পৃথক করার জন্য তাদের নামের পিছনে মোহাম্মদ লিখেছে। এটা আমরা কি মোহাম্মদ মানে প্রশংসিত, আমরা নিজের নামে পিছনে লিখবো প্রশংসিত আমি মোজাম্মেল, এটা সম্ভব? তো তাও কিন্তু এটা এইভাবে হয়ে গেছে। কাজেই এ সমস্ত ব্যাপারে আমরা যেন সময় নষ্ট না করি এবং এগুলো নিয়ে যেন সমাজে এবং এই যে ইউটিউবের মাধ্যমে সমস্ত জিনিস এমনভাবে একটা কিছু হইলেই সমস্ত সমাজে ছড়াই পড়ছে এবং এটা নিয়ে একটা যানজট, সময় নষ্ট এটা হচ্ছে। কাজে সময় নষ্ট করাটা এটা কিন্তু একটা বিরাট অপরাধ। হাসরের ময়দানে সবচেয়ে বড় আফসোস থাকবে সময় নষ্টের জন্য, যেমন সময় কেন নষ্ট করছি। কাজে এই সমস্ত ব্যাপারে আরও কিছু ব্যাপারে জটিল ব্যাপারে প্রশ্ন আসছে। যে একজনে আজকে বললেন যে আমার কাছে কোরআনের অনেক দলিল আছে যে এই যে আমরা বলি যে দাসী, এই দাসীদের সে মালিকের সাথে তার যৌন সম্পর্কর বিষয়টা, এই বিষয়টা তো ওটা কোরআনে বলা আছে। এই সুরেই তো আমরা পড়ছি, এই যে সেটা বললাম এটাই তো বললাম, কী বললাম এইটাই, ফামান ইফতা করা জালিকা ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তারা যৌনাঙ্গ ব্যবহার করতে পারবে ইল্লা আলা আজওয়াজিহিম মানে তাদের স্ত্রী জোড়া, অমা মালাকাত আইমানুহুম এবং যাদের অধিকার করছে তাদের ডাইন হাত, মানে যুদ্ধের মাধ্যমে যাদেরকে দখল করছে, এগুলি সম্বন্ধে আপনাদেরকে বলা আছে। তারপর আবারও বলছি যে দাসী কোথার থেকে আসে। মুসলমানরা ধর্মযুদ্ধ করবে, এই ধর্মযুদ্ধে মুসলমানদের হাতে যে সমস্ত বিধর্মী নারীরা বন্দী হবে, এই বিধর্মী নারীরা বন্দী হলে এরা দাসদাসীতে পরিণত হবে। এই নারীরা মুসলমানদের হাতে বন্দী হওয়ার ফলে
এদের যে স্বামী ছিল ওই আগে যে স্বামীর বিবাহ, এই বিবাহ বন্ধন নষ্ট হয়ে গেছে, বিবাহ বন্ধন শেষ। এখন বিবাহ বন্ধন শেষ হয়ে যাওয়ার পরে এই মহিলা সৈন্যবাহিনী ভাগ করছে, গনিমতের মাল সম্পদ হিসেবে তাদেরকে যে যার ভাগে পড়ছে সে তাকে এদের জন্য ইস্তেবরায় রেহেম, অর্থাৎ 1 মাস পর্যন্ত তার মানে রেহেম পবিত্র হওয়ার জন্য 1 মাস পর্যন্ত তা অপেক্ষা করার পরে সে তাকে স্ত্রীরূপে, স্ত্রী না মানে স্ত্রীর মতো আর কি তাকে ব্যবহার করতে পারবে। এটা তো কোরআনের কথা, ইল্লা আলা আজওয়াজিম আওমা মালাকা তাইমানহুম, পরিষ্কার কোরআনে বলা। এটা নিয়ে বাড়াবাড়ি করিয়া অযথা সময় নষ্ট করা এটা মনে হয় ঠিক হবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উত্তম আদর্শ, তার জীবন দেখেন, তিনি দাসী ব্যবহার করেন নাই। এই যে মারিয়া কিপ্তিয়া, আল্লাহ রসুলের 4 ছেলে, আবুল কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম, এই সর্বশেষ ছিল ইব্রাহিম। এই ইব্রাহিমের মাকে মারিয়া কিপ্তিয়া, এই মারিয়া কিপ্তিয়াকে আল্লাহ রসুলকে দাসী হিসেবে দান করেছেন মিশরের বাদশা মাকাকুস। দুলদুল নামক যে রাসুলের যে দুলদুল ছিল, মানে দুলদুল নয় খচ্চর, ঘোড়া গাদার মিলা যেগুলো খচ্চর, এই দুলদুল খচ্চর এটা আল্লাহ রসুলের মিশরের মাকাকুস বাচ্চারা দিয়েছিল। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা ছবিতে বড় একটা জুব্বা দেখা যায়, এটাও মিশরের বাদশা রেশমি কাপড়ের জুব্বাটা দিয়েছিলেন। তো তো এখানে আল্লাহ রসুলের জীবন, আল্লাহ রসুল এই কোরআনে যা জায়েজ এগুলি সবই তিনি করে দেখে গেছেন। যত জায়েজ বিষয়গুলি আছে, যেমন এই যে ধর্মপুত্র, ধর্মছেলে এর স্ত্রী আর লোকরা মনে করে বিয়ে করা হারাম, কিন্তু আল্লাহ সেটা বৈধতা দেখেই দিয়েছেন নিজেই, আল্লাহর হুকুমে, কোরআনের বিধান। এটা সূরা আহজাবে, আপনারা আহজাব তো সামনে, এটা সেখানে পাবেন। কাজে এখানে এই বিষয়টা আল্লাহ যেটা বিবেচনা করেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের দুর্বলতা সম্পর্কে জানেন, আমাদের মানসিক অবস্থা জানেন। কাজেই তিনি যেটা করেছেন এটার উপরে আমাদের সমালোচনা করার, সমালোচনা করে আমি কী পন্থা বলবেন, কি বুদ্ধি করবেন। এই মহিলা তো তার স্বামীর থেকে পৃথক হইয়া এখানে আপনি চলে আসে। এখন যদি তারও তো একটা জীবন আছে, যৌবন আছে, তাকেও তো এর থেকে বঞ্চিত করা যাবে না। কাজে এই জন্য আল্লাহ তাআলা এই বৈধতা দিয়েছেন। কিন্তু আল্লাহ আইন করেছেন, যদি এইভাবে কোনো দাসী যদি গর্ভবতী হয়, গর্ভবতী হলে এই দাসীকে আর দাসী বলা যাবে না, তখন তাকে বলতে উম্মে ওয়ালাদ, ছেলের মা, ছেলের মা, উম্মে ওয়ালাদ, ওয়ালাদের বাচ্চার মা। তখন আর তাকে দাসীও বলা যাবে না এবং তাকে হস্তান্তরও করা যাবে না, তার কোনো কারণ শেষ। আর যতক্ষণ পর্যন্ত সে গর্ভবতী না হয় এবং ওভাবে থাকে, ততক্ষণ পর্যন্ত সে হিসেবে তাকে বিক্রি করতে পারবে, হস্তান্তর করতে পারবে, এটা বিধান রাখা হয় সেভাবে। তো আল্লাহর আইনের উপরে আমাদের তর্ক না করা ভালো, এবং এসব ব্যাপারে তর্ক করি অযথাই সময় নষ্ট করা, এগুলা আমার মনে হয় যে ইসলামের নামে কিছু ফেতনা শুরু হয়েছে। এমন একটা জিনিস যেটা স্পষ্ট দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত, এইটার উপরে এই একদল দলবাই এইটাই না, কোরআনে অমুক আয়াত অমুক আয়াত, আমাকে আয়াত পরিয়ে শোনায়, আমি কী কব কন, আয়াত পরিয়ে শুনো তোমরা। আমাদেরকে তো আল্লাহ তাআলা এই কোরআন পড়ার মতো সুযোগ দিয়েছে, আমরা পড়ছি বা পড়ি। যাই হোক, সেজন্য তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। আমাদের ক্ষোভ হলো যে আমাদের এভাবে সময়টা নষ্ট না করা ভালো। রাসূলের জীবন থেকে দেখেন, রাসূল ইহুদি বনু কুরাইজা যখন জয় করে মুসলমানরা খন্দকের যুদ্ধের পরে, তখন সেখান থেকে ইহুদিদের মধ্যে থেকে একটা দাসী আল্লাহ রসুল বেছে নিয়েছিলেন। তার নাম সম্ভবত রায়হানা বিনতে আমর। আল্লাহ রসুলের জীবনে এগুলো যদি দেখতে পান, তারপর আপনাদের আর কোনো সন্দেহ কিছু থাকে, আর এসব ব্যাপারে তর্ক করা, অযথাই সময় নষ্ট করা এবং কোরআনের আয়াতের অপব্যাখ্যা, এগুলো যেন না হয়, এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।